আল্লাহ দুশমন আমাকে আপনার থেকে দূরে সরাইয়া দিল। আল্লাহ আমার নফস আমাকে আপনার থেকে দূরে সরাইয়া দিল। আল্লাহ শয়তান আমাকে আপনার থেকে দূরে সরাইয়া দিল। হব্বে যা হব্বে মাল আমাদেরকে শয়তান আমাকে আপনার থেকে দূরে সরাইয়া দিল। আপনার থেকে এতটা দূরে সরাইলো, কেউ যদি আপনার কথা মনে করাইয়া দিতে চায় তাকেও আর ভাল লাগে না, ভালো কথাও ভাল লাগে না। কেউ যদি মনে করাইয়া দিতে চায় তাকেও আর ভাল লাগে না। আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের নফসের পর্দা হটায়া দেন মাওলা। আল্লাহুম্মা তাহহির কলবি মিন গায়রিক ওয়া নওয়ির কলবি বিনূরি মারিফাতিক। আল্লাহ মা বোন তার পাতিলটাকে কি পরিমাণ পরিচ্ছন্ন করে, কি পরিমাণ আন্তরিকতার সাথে ধুইতে থাকে, দুধের পাতিলটাকে কি পরিমাণ মেজে ঘষে ঘষে পরিষ্কার করে, ভাতের পাতিলটাকে তরকারির পাতিলটাকে কি পরিমাণ মাঝামাঝি করে। আল্লাহ আমার দিলটাকে আমি ছেড়ে দিলাম, 48 বছর ধরে শুধুই ময়লা লাগালাম। আল্লাহ এটাকে বিরান ছেড়ে দিলাম, বিরান ছাড়তে ছাড়তে এটা ভাগ বল্লুকের বাসা হয়ে গেছে। আল্লাহ না না আর ভাগ বল্লুকের বাসা রয় নাই, এটা শয়তানের আড্ডাখানা হয়ে গেছে। আল্লাহ আল্লাহ আমাদের দিলটাকে আপনি সাফ করে দেন মাওলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একবার কালিমায়ে তয়্যিবা পড়ো বন্ধু, মা একবার পড়ুন কালিমায়ে তয়্যিবা, একবার পড়ুন বোন কালিমায়ে তয়্যিবা, একবার পড়ো, একবার কালিমায়ে তয়্যিবা পড়ো, দিলটা সাফ হবে। আবার পড়ো আরো সাফ হবে, আবার পড়ো আবারও সাফ হবে, আবার পড়ো আরো সাফ হবে, আবার পড়ো আবার সাফ হবে, আবার পড়ো আবার সাফ হবে। আশা করা যায় সাফ হইতে 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 ইনশাআল্লাহ এতটা সাফ হবে, একদিন কালেমা তয়্যিবা পড়তে পড়তে মনে হবে যে আমি আমার মালিককে দেখি দেখি লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা না আমার সৌন্দর্যের দিকে তাকান, না আমার ড্রেস আপের দিকে না আল্লাহ তাকান, না আমার মালের দিকে আল্লাহ তাকান। আল্লাহ তো তাকান শুধুই আমার দিলের দিকে। দেখি ওই দিলে কে আছে, দেখি ওই দিলে আমি কতটুকু আছি। বলেন বলেন বলেন, দেখি ওই দিলে আমি কতটুকু আছি, তোমার দিলে আমি কতদূর আছি। মা বোনকে বলছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই বুড়ো বয়সের ছেলে না, আচ্ছা কতটা আদরের ছেলে, সারা জীবনের কান্না, সারা জীবনের দোয়া। যদি খলিল আলাইহিস সালামের দোয়া হয়, খলিলের দোয়া দাম কেমন, খলিল কেমন, খলিলের দোয়ার দাম কেমন। তো সারা জিন্দগির দোয়া রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেক সন্তান দেন, নেক সন্তান দেন। তো হইল ছেলে, ছেলের জন্য একটা ভালোবাসা হয়ে গেছে। ছেলের ভালোবাসা এটা তো শুধুই মাকরুত নয়, বলকে মাহবুব, বলকে মামদুহ, বলকে প্রশংসিত। ছেলেকে ভালোবাসবে স্বাভাবিক না অস্বাভাবিক? এটা কি খুশির বিষয় না দুঃখের বিষয়? এটা কি আনন্দের বিষয় না দুঃখের বিষয়? এটা তো মহব্বতের বিষয়। এটা ছেলেকে ভালোবাসবে, এটা স্বাভাবিক। লেকিন রব্বে কারিমের কাছে যেন রব বললেন, খলিল আপনার কলিজায় শুধু আরেকজনের ভালোবাসা একটু বেশি হবে। এটা খলিল তো খলিল, খলিলের দিলে কি আল্লাহর ভালোবাসার চেয়ে ইসমাইলের ভালোবাসা বেশি ছিল? বেশি? প্রশ্নই তো নাই। এটা হালাল ভালোবাসা আপনার দিলে হবে, এটাকে বের করতে হবে। এটাকে কি করতে হবে বলেন? এটাকে বের করতে হবে। এটা বের করার জন্য কি পলিসিটা করলো? জিবরিল যাও আমার খলিলকে গিয়ে বলো তার স্ত্রী আর ছেলেকে নিয়ে যেন তুমি যেখানে তোমার ওট থামবা সেখানে গিয়ে তার ওট থামে। বলে নাই কোথায় যাবা, যেতে 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 ফি ওয়াদিন গায়রি যি জারঈন, নাই পানি, নাই গাছ, নাই ঘর, নাই কোনো বাগান, নাই কোনো ফুল ফল, কিছুই নাই, শুধু পাহাড় আর পাহাড়। এবার হযরত জিবরিল ওখানে থামলেন, বললেন আপনি নামেন, বাচ্চাকে নামান, আপনি চলে যান। আচ্ছা আপনি বলেন তো দেখি, হযরত হাজরা আর হযরত ইসমাইল আলাইহিস সালাম ওই বাচ্চা
দুগ্ধপোষ্য বাচ্চা, নবজাতক, এই মা ওই রাত কেমন কাটছে বলেন? কি হযরত হাজরা পিছে পিছে হাঁটতেছেন, অনেক এক জায়গা, সেখান পর্যন্ত গেলেন। যাওয়ার পরে হযরত ইব্রাহিমকে জিজ্ঞেস করলেন, হাজরা হাঁটে, ইব্রাহিম সামনে সামনে ওঠে করে যায়। হযরত হাজরা জিজ্ঞেস করলেন, আমার আখাল্লাহ, আমাদেরকে যে ওখানে রেখে আসলেন আল্লাহ বলেছেন? হযরত ইব্রাহিম শোকে মাথা নাড়ায়। হযরত হাজরা বললেন, ইদাল্লাহ ইউদাইয়ুনা, আপনি যেতে পারেন, আল্লাহ আমাকে বরবাদ করবেন না। আচ্ছা একটু কল্পনা করেন ওই রাত হযরত ইব্রাহিমের কেমন কাটছে। যখন হাজরা আলাইহিস সালাম চলে আসলেন আর দেখা যাচ্ছিল না, তখন হযরত ইব্রাহিম ওই দোয়া করলেন, রব্বি ইন্নী আসকানতু যুররিয়াতি ফি ওয়াদিন গায়রি যি যারইন, আল্লাহ রেখে আসছি ওদেরকে, আপনি এদেরকে দয়া করে ফল দিয়ে রিজিক দান করেন, আল্লাহ এদের ফলের ব্যবস্থা, পানির ব্যবস্থা আপনি করে দেন। ওই রাত হযরত হাজরার কেমন কাটলো? আচ্ছা 2 দিন গেছে, 3 দিন গেছে, কেমন কাটলো? আচ্ছা পানি শেষ হয়ে গেছে, কেমন কাটছে? ফল শেষ হয়ে গেছে তো কেমন কাটছে? খেজুর শেষ তো কেমন কাটছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 1 বছর পর্যন্ত শুধু অনুমতি চান, আল্লাহ একটু অনুমতি দিলে দেখতে যাব, একটু অনুমতি দিলে দেখতে যাব, দেখতে যাব, দেখতে যাব। না, দেখার সুযোগ নেই। 1 বছর পর আল্লাহ তাআলা বললেন, যান এবার দেখতে যান, তবে খবরদার ওর থেকে নামতে পারবেন না। আচ্ছা পরীক্ষাটা কেমন বলেন? হ্যাঁ, কি করছিলেন আল্লাহ তাআলা? এগুলো দিয়ে কি করছিলেন? যে দিল থেকে গায়রুল্লাহর মহব্বত বের করেন, অথচ গায়রুল্লাহর মহব্বত এটা জায়েজ না, না জায়েজ? বলেন, কথা বলেন, এটা জায়েজ ছিল না, না জায়েজ ছিল? ছেলের ভালোবাসা জায়েজ না, না জায়েজ? দেখেন আল্লাহ কয় না, এটা বের করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, ওটে পা ঝুলাইয়া বসলেন। হযরত হাজরা জমজমের পানি দিয়ে পা ধুয়ে দিলেন আর বললেন, নামবেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, আল্লাহ তাআলা নামতে বলেন না। আচ্ছা কেমন ছিল এই পরীক্ষাটা? হযরত হাজরা পানির ওয়াকিয়া শোনায়া দিলেন, পানির ঘটনা শোনায়া দিলেন, পানির ব্যবস্থার কথা বলে দিলেন। হযরত ইব্রাহিম ফিরে গেলেন, আবার দোয়া করেন, আল্লাহ আবার একটু অনুমতি দেন, বাচ্চাটাকে কোলে নিয়ে আসি, এটা আদর করে দিয়ে আসি। এখন এই হযরত ইসমাইল এখন হাঁটতে শিখছে, দৌড়তে শিখছে, খেলার সাথী বলতে মা, হ্যাঁ, আর তো কেউ নাই। ছায়া বলতে তো কিছু নাই, বলেন ছায়া বলতে তো কি? এই সূর্যই সাথী, এই চাঁদেই তার সাথী, এই পাহাড়েই তার খেলনা, এই পাথরেই তার খেলনা, এই জমজমেই তার পানীয়। কি হয় এই জন্য মেরে ভাইও কলি যায় শুধু আল্লাহ তাআলার মহব্বত। বলেন বলেন আল্লাহ তাআলার মহব্বত। কার মহব্বত? বলেন দিল থেকে গায়রুল্লাহর মহব্বত বের করেন। আল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, এই কলি যায় শুধু আল্লাহকে রাখেন, আল্লাহকে রাখেন। কলিজার সামনে থেকে পর্দা হটান, চোখের সামনে থেকে গুনাহের পর্দা হটান, কানের সামনে থেকে গুনাহের পর্দা হটাও, দিল ও দিমাগের সামনে থেকে গুনাহের পর্দা হটান। আর যেগুলো হয়ে গেছে এগুলোকে দূর করার একটু চেষ্টা করি, একটু কি করি বলেন, একটু চেষ্টা করি। গুনাহ মানুষকে সর্বপ্রথম তার চেহারাকে অসুন্দর করে দেয়। গুনাহ মানুষের চেহারাকে অসুন্দর করে দেয়, গুনাহ মানুষের চেহারাকে মলিন করে দেয়, গুনাহ মানুষের দিলকে অন্ধকার করে দেয়, গুনাহ মানুষের জিন্দগিকে তং করে দেয়, গুনাহ মানুষের জিন্দগি সংকীর্ণ করে দেয়। আর জিকির মানুষের জিন্দগিকে চেহারা সুন্দর করে দেয়। জিকির মানুষের দিলকে আলোকিত করে দেয়, জিকির জীবনকে প্রশস্ত করে দেয়, জিকির দুনিয়াকে আলোকিত করে দেয়, জিকির আখিরাতকে আলোকিত করে দেয়। এজন্য যাররা যাররা গুনাহ থেকে বাঁচা। সবচেয়ে বড় জরুরি আজকে মোবাইলের গুনাহ থেকে বাঁচা। বলেন কি বলছি বলেন, আবার বলেন, আবার বলেন, সবচেয়ে বড় জরুরি কি? মোবাইল সরাসরি দাজ্জালের হাতিয়ার। মোবাইলের গুনাহ থেকে বাঁচা। বলেন মোবাইলের গুনাহ থেকে বাঁচা। বলেন আবার বলেন, মোবাইলের গুনাহ থেকে বাঁচা। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বুঝ দান করেন। হুজুর ঘড়ি দেখেন, এখানে ঘড়ি দিলে ভালো হয়, ছোট ছোট ঘড়ি বা ছোট মোবাইল দিলে ভালো। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে বাঁচান। গুনাহের জজবা, এটা হলো গুনাহের জজবা,
একটা হলো গুনার যোগ্যতা, একটা হলো গুনাহ করা। বলেন জজবা, যোগ্যতা, করা, কয়টা? তিনটা। গুনাহের যোগ্যতা এটা মানবতার গুণ, এটা ভালো। গুনাহের যোগ্যতা এটা ভালো। বলেন কি? গুনাহের যোগ্যতা না থাকলে নেকির কোনো দাম হবে না। যেমন গরুর গুনাহের যোগ্যতা আছে, নেকির দাম, নেকি করার যোগ্যতা নাই। এই জন্য গরুর গুনাহের কারণে সাজা নাই। ফেরেশতার সমস্ত নেকির যোগ্যতা আছে, গুনাহের যোগ্যতা নাই। এই জন্য ফেরেশতার নেকিতে পুরস্কার নাই। কি বলছে বলেন? ফেরেশতার নেকিতে কি নাই? কেন? গুনাহের। আর গরুর গুনাহতে সাজা নাই কেন? নেকির যোগ্যতা নাই। বলেন। আর আমাদের গুনাহতে সাজা, নেকিতে পুরস্কার কেন? ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি তোমাকে দুটো যোগ্যতা দিয়েছি। আমি গুনাহ করার যোগ্যতাও দিয়েছি, গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতাও কি দিয়েছি। মজার বিষয় হলো ফাআলহামাহা ফুজুরাহা, গুনাহ করার যোগ্যতা দিয়েছেন, এটা বলেছেন রব আগে। এজন্য পৃথিবীর কোনো গুনাহ কাউকে শিখাতে হয় না। বলেন কি? নামাজ শিখাইতে হয়, বলেন, কিন্তু গুনাহ কি করাইতে হয় না। কাউকে ছবি দেখা শিখাইতে হয় না, বলেন। ছবি দেখা কাউকে শিখাইতে হয়, জেনা করার পদ্ধতি কাউকে শিখাইতে হয় না। তাহলে বলেন গুনাহ করার যোগ্যতা কি আগে, গুনাহ করার যোগ্যতা কি? এজন্য গুনাহ শিখাইতে হয় না। গুনাহ কি করতে হয় না? গুনাহ শিখাইতে হয় না। লেকিন নেকির যোগ্যতা পরে, এজন্য নেকির যোগ্যতা শিখতে হয়। সুবহানাল্লাহ। এজন্য ঘাস উঠার যোগ্যতা, জমিনে ঘাস উঠার যোগ্যতার জন্য সার দিতে হয় না, লেকিন কাঁচা মরিচের জন্য সার দিতে হয়। কি বলছি? জমিনে আলুর জন্য কি করতে হয়? চাষ করতে হয়, লেকিন ঘাসের জন্য কি করতে হয় না? চাষ করতে হয় না। কেন ঘাসের জন্য চাষ করতে হয় না? যেই কারণে ঘাস চাষ করতে হয় না, এই কারণে গুনাহ শিখতে হয় না। আর যেই কারণে আলু চাষ করতে হয়, এই কারণে নেকি শিখতে হয়। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? কোন কারণে আলু চাষ করতে হয় আর কোন কারণে ঘাস চাষ করতে হয় না? এই যে দুর্বা ঘাস উঠে যায়, এটা তো চাষ করতে হয়। যেই কারণে জমিনে গুনাহ, যেই কারণে জমিনে ঘাস চাষ করতে হয় না, এই কারণে গুনাহ শিখতে হয় না। গুনার জন্য মেহনত করতে হয় না। ঘাসের জন্য যেমন কি করতে হয় না? মেহনত করতে হয় না। ঘাসের জন্য মেহনত করতে হয় না, গুনার জন্য মেহনত করতে হয় না। লেকিন আলুর জন্য, পেঁয়াজের জন্য, যেই কারণে আলুর জন্য আর পেঁয়াজের জন্য মেহনত করতে হয়, এই কারণে নেকির জন্য আর জান্নাতের জন্য মেহনত করতে হয়। এটা হুবহু জমিন। বলেন এটা হুবহু কি? এটা হুবহু জমিন। হুবহু জমিনের সাথে রব্বে কারীম উদাহরণ দিয়েছেন। মানুষের দিল জমিনের মতো। জমিনে চাষ করলে যেমন ফসল তৈরি হয়, আর ছেড়ে দিলে যেমন আগাছা তৈরি হয়, এই দিলকে চাষ করলে এটা জান্নাতের ফুলে ফুলে তৈরি হয়ে যায়। আর এটাকে ছেড়ে দিলে আগাছা তৈরি হয়। মানে এটাকে ছেড়ে দিলে কি হয় বলেন? এটাকে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এটাকে আল্লাহ তাআলা বলেন আমার জন্য তুমি চেষ্টা করবা, আমার জন্য তোমার চেষ্টা হবে যত, আমি হেদায়েতের দুয়ার খুলে দিবে তত। নিজের বেলায় বলেন ওয়াল্লাযীনা জাহাদু, নিজের বেলায় বলেন, আমার বেলায় বলেন ওয়াল্লাযীনা জাহাদু, যদি কেউ চেষ্টা করো। আর নিজের বেলায় বলেন লানাহদিয়ান্নাহুম, আমি অবশ্যই অবশ্যই হেদায়েতের দুয়ার খুলে দেব। নিজের নামে তাকিদ বানানো তাকিদ সকিলা, আর আমার বেলা নর্মাল সিগা কি ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার জন্য তোমার চেষ্টা হবে যত, হেদায়েতের সবগুলো দুয়ার খুলে দিব তত। সাবিলানা না সুবুলানা? সুবুলানা। যতগুলো দুয়ার সবগুলো কি করে দিব? সবগুলো খুলে দিব। এই জন্য আমাদের এই মাহফিল আজকে এক মুজাহাদার অংশ। সুবহানাল্লাহ বলেন। আজকে কতদিন চেষ্টার পরে আপনারা পুকুরের ভিতরে বসে বয়ান শুনছেন। এর কোনো নজির আছে দুনিয়াতে? আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করেন। আল্লাহ আপনার জান্নাত সাজিয়ে দেন। আল্লাহ আপনার দুনিয়া আখিরাত সুন্দর করে দেন। আপনার ছেলেকে আল্লাহ জামানার কাসেম নানুতুবি বানিয়ে দেন। আপনার খানদান থেকে আল্লাহ তাআলা হুসাইন আহমদ মাদানী তৈয়ার করে দেন। আল্লাহ এই খানদান থেকে একজন রশিদ আহমদ গঙ্গুহি তৈয়ার করে দেন। আল্লাহ আজকে যে সমস্ত মা বোন আসছেন, অল্প সময় আসর পর্যন্ত অল্প সময় আমি আপনাদেরকে কি দিব? আমি আপনাদেরকে কি দেওয়ার? কিছুই দেওয়ার নাই। লেকিন হাজী সাহেবের কোরবানির বরকতে যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দিয়ে দেন, এবং আল্লাহ তাআলা যেন আমাদের সকলের গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আমি আপনাদের সামনে
কোরআনে কারীমের সূরা আহজাব থেকে, আহজাব না, হ্যাঁ, সূরা আহজাব থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং সূরা নাহাল থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অল্প সময় ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে 2 আয়াতের আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামের মেয়েরা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে কারীম যখনই কথা বলে তখন পুরুষকে কথা বলে, আমাদের মেয়েদেরকে তো কোরআন কখনো খেতাব করে না। কোরআন ইন্নাল্লাযীনা আমানু বলে, এটা পুরুষকে বলে। কোরআন আকিমুস সালাহ পুরুষকে বলে। কোরআন যা যা বলেছে কুতিবা আলাইকুমুস সিয়াম পুরুষকে বলছে। কোরআন যা যা বলছে সব পুরুষকে বলছে। আমাদের মেয়েদের কথা তো কোরআন উল্লেখ করে না। কেন কোরআন যদি আমাদের মেয়েদের কথা একটু উল্লেখ করতো তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই আয়াতে কারীমা নাযিল করেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত, ঠিক আছে নি, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। আল্লাহ তাআলা বলেন এই 10 গুণে গুণী পুরুষ, 10 গুণে গুণী মহিলা, বলেন 10 গুণে গুণী পুরুষ, 10 গুণে গুণী মহিলা, আল্লাহ তাআলা তাদের জন্যই মাগফিরাত এবং আজরে আজিম রেডি করে রেখে দিয়েছে। কয় গুণী গুণী পুরুষ? 10 গুণে গুণী পুরুষ, 10 গুণে গুণী মহিলা। মুখস্থ করেন, কয় গুণে গুণী পুরুষ আর কয় গুণে গুণী মহিলা? আচ্ছা, আগে তো জানা না, আগে তো জানা না, পরে তো মানা না, আমরা জানলামই তো না 10 গুণ যে আছে। কি হয় 10 গুণ যে আছে আমরা তো জানলামই না যে 10 গুণে গুণী পুরুষ, 10 গুণে গুণী মহিলা। বাকি সারা দুনিয়ার মানুষ বলবে মাফ করে দেন, আর এই 10 গুণে গুণী হয়ে গেলে আল্লাহ তাআলা বলবেন ধরো আমি মাগফিরাত বানিয়েছি তোমার জন্য। কি হয় কয় গুণী গুণী? পুরুষ না মহিলা? পুরুষ এবং কি মহিলা। 10 গুণে গুণী যারা, বলেন জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস তারা। 10 গুণে গুণী যারা মাগফিরাত পাবে তারা, আজরে আজিম পাবে তারা। 10 গুণে গুণী যারা, কত গুণে গুণী? আবার বলেন, পুরুষ না মহিলা? 10 গুণে গুণী পুরুষ, 10 গুণে গুণী মহিলা। আল্লাহ তাআলা তাদের জন্য রেখে দিয়েছেন মাগফিরাত এবং আজরে আজিম। সুবহানাল্লাহ, এদের জন্য রেখে দিয়েছেন আল্লাহ তাআলা মাগফিরাত এবং আজরে আজিম। 1 নম্বরে 10 গুণ আগে মুখস্থ করেন, মুসলমান পুরুষ মুসলমান মহিলা। আবার বলেন মুসলমান পুরুষ মুসলমান মহিলা। 2 নম্বর মুমিন পুরুষ মুমিন মহিলা, মুমিন পুরুষ মুমিন মহিলা। 3 নম্বরে লম্বা লম্বা নামাজ পড়নে वाला পুরুষ, লম্বা লম্বা নামাজ পড়নে वाली মহিলা। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, লম্বা লম্বা নামাজ। এটা একটা তরজমা, একটা ওলামায়ে কোন ইশকাল করেন না, একটা তরজমা। লম্বা লম্বা নামাজ পড়নে वाला পুরুষ, লম্বা লম্বা নামাজ পড়নে वाला মহিলা। 4 নম্বরে সত্যবাদী পুরুষ সত্যবাদী মহিলা। 5 নম্বরে সবরকারী পুরুষ সবরকারী মহিলা। 6 নম্বরে নামাজের মধ্যে বিনয়ী পুরুষ বিনয়ী মহিলা। নামাজ বিনয়ের সাথে পড়ে এমন পুরুষ, নামাজ খুশুয়ের সাথে পড়ে এমন মহিলা। 7 নম্বরে सदका करने वाला पुरुष सदका करने वाली महिला। 8 नंबरे रोज़ा रखने वाला पुरुष रोज़ा रखने वाली महिला। 9 नंबरे लज्जास्थान का हिफाजत करने वाला पुरुष लज्जास्थान का हिफाजत करने वाली महिला। 10 नंबरे बेशी बेशी जिक्र करने वाला पुरुष बेशी बेशी जिक्र करने वाली महिला। কয়টা পাইছি? আল্লাহ আমাদের সবাইকে 10 গুণী গুণী বানায় দেন। আবার মুখস্থ করেন, মুসলমান পুরুষ মুসলমান মহিলা, মোমেন পুরুষ মোমেন মহিলা। আপনি বলবেন হুজুর মুসলমান আর মোমেনের মধ্যে পার্থক্য কি? মোমেন পুরুষ মোমেন মহিলা মানে হৃদয়ে শুধুই আমি, হৃদয়ে শুধুই আমি। মুসলমান পুরুষ মুসলমান মহিলা মানে বাহিরে শুধুই আমার রাসূল। সুবহানাল্লাহ, বলেন হৃদয়ে আল্লাহ, বলেন হৃদয়ে আল্লাহ, বাহিরে মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হৃদয়ে ঈমান বাহিরে ইসলাম, হৃদয়ে ঈমান বাহিরে ইসলাম। বলেন হৃদয়ে ঈমান বাহিরে ইসলাম। এটা হলো গাছ আর শাখার মতো, গাছ আর শাখার মতো, গাছ আর শিকড়ের মতো। শিকড় দেখা যায় না, লেকিন শিকড় ছাড়া গাছ থাকে না। গাছ দেখা যায়, শিকড় দেখা যায় না, লেকিন শিকড় ছাড়া কি বলেন? গাছে ফল দেয় কখন? শিকড় মজবুত হয় যখন। গাছে ফল দেয় না কখন? শিকড় মরে যায় যখন। গাছ মরে যায় কখন? শিকড় মরে যায় যখন। তাহলে বোঝা গেছে ঈমান হলো শিকড়, গাছ হলো ইসলাম হলো গাছ। সুবহানাল্লাহ বলেন, বলেন ঈমান হলো কি, ইসলাম হলো কি? তাহলে আমাদের ইসলামের এত দুরবস্থা কেন? বোঝা গেছে আমাদের শিকড় দুর্বল হয়ে গেছে। বলেন আমাদের ইসলাম এত মরে গেছে কেন? শিকড় কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে। আমাদের ইসলাম দুর্বল না সবল? আমাদের ইসলাম ওই ছবির মতো, বাংলাদেশের রাস্তার মোড়ে মোড়ে যে ছবি লাগানো আছে, আমাদের ইসলাম এই ছবির মতো, বলেও না, বলেও না, চলেও না, ধরেও না, করেও না। জোরে বলেন আমাদের ইসলাম কার মতো? ছবির মতো। ছবি বলে, ছবি ধরে, ছবি কিছু করে। রাস্তায় যে ছবিগুলো টাঙানো আছে, পাথর দিয়ে যে মূর্তি বানানো আছে, এই মূর্তি ধরে, এই মূর্তি করে, এই মূর্তি বলে, এই মূর্তি চলে কেন? হ্যাঁ, এটার শিকড় নাই, এটার রূহ নাই, এটার কি নাই? আমাদের ইসলাম নামাজ, আমাদের ইসলামে নামাজ নাই কেন? এই জন্য ঈমান, কলিজা যেটা এটার নাম ঈমান, বাহিরের যেটা এটার নাম ইসলাম। কলিজা যেটা এটার নাম ঈমান, বাহিরে যেটা এটার নাম ইসলাম। আবার বলেন কলিজা যেটা এটার নাম কি? ঈমান। ঈমান হবে শিরিক মুক্ত, ঈমান হবে কুফরি মুক্ত, ঈমান হবে শিরিক মুক্ত, ঈমান হবে কুফরি মুক্ত। বাহিরে যেটা এটার নাম হবে ইসলাম, ইসলাম হবে গুনাহ মুক্ত, ইসলাম হবে বেদাত মুক্ত। বলেন ঈমান হবে কি মুক্ত? আবার বলেন কি মুক্ত? ঈমান হবে শিরিক মুক্ত, ইসলাম হবে বেদাত মুক্ত। ঈমান হবে শিরিক মুক্ত, ইসলাম হবে গুনাহ মুক্ত। ভিতরেরটা হবে শিরিকার কুফরি মুক্ত, বাইরেরটা হবে গুনার বেদাত মুক্ত। আল্লাহ ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুসলমান পুরুষ মুসলমান মহিলা, মুমিন পুরুষ মুমিন মহিলা। আগে ইসলাম বললো কেন? পরে ঈমান বললো কেন? ইসলাম আগে এই জন্য বললো, ইসলাম দেখা যায়, ঈমান দেখা যায় না। আল্লাহ ইসলাম কি? ঈমান কি? ঈমান ভিতরে, ইসলাম বাইরে। বলেন ঈমান ভিতরে। ঈমান কি? ইসলাম কি? ঈমান কি? ইসলাম কি? তাহলে ভিতরেরটা যত মজবুত, বাইরেরটা তত সবল। সুবহানাল্লাহ। ভিতরেরটা যত মুর্দা, বাইরেরটা তত মুর্দা। তাহলে নামাজ পড়ে না কেন? কোন কারণে নামাজ পড়ে না? ভিতরেরটা দুর্বল হয়ে গেছে, এজন্য নামাজ পড়ে না। কোনটা দুর্বল হয়ে গেছে? এজন্য রাসূল বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকফিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মা বোন আমার সাথে বলেন, মা বোন আমার সাথে জিহ্বা নাড়েন। আপনার আওয়াজ যেন আপনার কান পর্যন্ত, চোখ বন্ধ করেন, সব মা বোন চোখ বন্ধ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কিন্তু ঈমান নয়, এটা কিন্তু ঈমানের কালিমা। এটা ঈমান না, ঈমানের কালিমা। ঈমানের শব্দ এটা ইসলামের অংশ, ঈমানের শব্দ এটা ইসলামের অংশ। ভিতরে যেটা ওটা ঈমান, বাইরে যেটা ওটা ইসলাম। সুবহানাল্লাহ। এখন আমি যে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ভিতরে না বাইরে? বাইরেরটা ঈমান না বাইরেরটা ইসলাম? বাইরেটা ইসলাম। তাইলে বোঝা গেছে এটা ঈমানের শব্দ, এটা ঈমান নয়, এটা ঈমানের শব্দ। কলিজায় যেটা সেটা ঈমান।
কলিজা যেটা সেটা কি? তাহলে আমার জিহ্বা যখন নড়বে আমার কলিজাও যেন নড়ে। জিহ্বার কলিজাকে একসাথ করা, জিহ্বার কলিজাকে একসাথ করা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু ঘুরায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে চোখ বন্ধ করে দিলের দিকে একটু তাকান, দিলের দিকে তাকান, দিল থেকে উঠে কিনা। আমার দিল কি বলে দেখেন, দিল কি বলে? দিল যেন এই কথা বলে, না 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 না, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। সকলে বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মা বোন বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাশুক নাই, আল্লাহ ছাড়া কোনো মাহবুব নাই। নাই নাই নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। আমার মায়ের পেটে আল্লাহ ছাড়া কেউ ছিল না, মায়ের পেট থেকে আসার সময় আল্লাহ ছাড়া কেউ ছিল না, মায়ের স্তন থেকে দুধ পান করার বেলায় আল্লাহ ছাড়া কেউ ছিল না, আমাকে পুরুষ বানাবার বেলায় আল্লাহ ছাড়া কেউ ছিল না, আমাকে নারী বানাবার বেলায় আল্লাহ ছাড়া কেউ ছিল না, আমার সুস্থতার বেলায় আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই, আমার হায়াতের বেলায় আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই, আমাকে দেওয়ার বেলায় আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই, আমার থেকে নেওয়ার বেলায় আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই। আমার হায়াতের মালিক শুধুই আল্লাহ, আমার দৌলতের মালিক শুধুই আল্লাহ, আমার জীবনের মালিক শুধুই আল্লাহ। আমি এসেছি আল্লাহ তাআলার কাছে, ওয়াইলা রাব্বিকা মুনতাহা, এবং ফিরে যাব আমি আল্লাহ তাআলার কাছে। ছিলাম আমি যার কাছে, ফিরে যাব তার কাছে। তাকে কেন ভুলে গেলাম, তাকে কেন ভুলে গেলাম? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তাকে কেন ভুলে গেলাম? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, তাকে কেন ভুলে গেলাম? ওলামায়ে উম্মত দিলের দিকে একটু ভাবতে থাকেন তো, কেন তাকে ভুলে গেলাম? কেন তাকে এই পরিমাণ ভুলে গেলাম, এই পরিমাণ কেন তাকে ভুললাম? কেন তাকে দিনের আলোতে কেন তাকে মনে হয় না? রাতের অন্ধকারে কেন তাকে মনে হয় না? একাকিত্বে কেন তাকে মনে হয় না? লোকালয়ে কেন তাকে মনে হয় না? সুম্মা ইলাইনা তুরজাউন, ইলাল্লাহি মারজিউকুম জামিআ, ইলাল্লাহি মারজিউকুম জামিআ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ দুশমন আমাকে আপনার থেকে দূরে সরাইয়া দিল, আল্লাহ আমার নফস আমাকে আপনার থেকে দূরে সরাইয়া দিল, আল্লাহ শয়তান আমাকে আপনার থেকে দূরে সরাইয়া দিল, হব্বে যা হব্বে মাল আমাদেরকে শয়তান আমাকে আপনার থেকে দূরে সরাইয়া দিল, আপনার থেকে এতটা দূরে সরাইলো। কেউ যদি আপনার কথা মনে করে দিতে চায় তাকেও আর ভাল লাগে না, ভালো কথাও ভাল লাগে না। কেউ যদি মনে করে দিতে চায় তাকেও আর ভাল লাগে না। আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের নফসের পর্দা হটায়া দেন মাওলা। আল্লাহুম্মা তাহহির কলবি মিন গায়রিক ওয়া নওয়ির কলবি বিনূরি মারিফাতিক। আল্লাহ মা বোন তার পাতিলটাকে কি পরিমাণ পরিচ্ছন্ন করে, কি পরিমাণ আন্তরিকতার সাথে ধুইতে থাকে, দুধের পাতিলটাকে কি পরিমাণ মেজে ঘষে ঘষে পরিষ্কার করে, ভাতের পাতিলটাকে তরকারির পাতিলটাকে কি পরিমাণ মাঝামাঝি করে। আল্লাহ আমার দিলটাকে আমি ছেড়ে দিলাম, 48 বছর ধরে শুধুই ময়লা লাগালাম। আল্লাহ এটাকে বিরান ছেড়ে দিলাম, বিরান ছাড়তে ছাড়তে এটা ভাগ বল্লুকের বাসা হয়ে গেছে। আল্লাহ না না, আর ভাগ বল্লুকের বাসা রয় নাই, এটা শয়তানের আড্ডাখানা হয়ে গেছে। আল্লাহ আল্লাহ আমাদের দিলটাকে আপনি সাফ করে দেন মাওলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একবার কালিমায়ে তয়্যিবা পড়ো বন্ধু, মা একবার পড়ুন কালিমায়ে তয়্যিবা, একবার পড়ুন বোন কালিমায়ে তয়্যিবা, একবার পড়ো, একবার কালিমায়ে তয়্যিবা পড়ো, দিলটা সাফ হবে,
আবার পড়ো আরো সাফ হবে, আবার পড়ো আবারও সাফ হবে, আবার পড়ো আরো সাফ হবে, আবার পড়ো আবার সাফ হবে, আবার পড়ো আবার সাফ হবে। আশা করা যায় সাফ হইতে 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 ইনশাআল্লাহ এতটা সাফ হবে, একদিন কালেমা তয়্যিবা পড়তে পড়তে মনে হবে যে আমি আমার মালিককে দেখি দেখি লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্যই রাসূল বলেন ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়া, যে একাকী জিকির করে ফাফাদাত আইনা, আর তার চোখ থেকে এক ফোঁটা পানি বের হয়। আল্লাহর নবী বলেন একাকী জিকির করে আমার ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে চোখ থেকে এক ফোঁটা পানি আসে। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে হাশরের ময়দানে আরশ আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। ও মা, মাথা ব্যথার জন্য জীবনে কত কাঁদলেন, পেট ব্যথার জন্য জীবনে কত কাঁদলেন, স্বামী কিছু বলে ফেললে জীবনে কত কাঁদলেন, শাশুড়ি কিছু বললে জীবনে কত কাঁদলেন, ছেলেদের জন্য জীবনে কত কাঁদলেন, মেয়ের জন্য জীবনে কত কাঁদলেন। হ্যাঁ, কত মানুষকে মরতে দেখে কাঁদলেন, লেকিন নিজের মরার কথা কখনো ভাবলেন না। মানুষের কাঁদায় কাঁদলাম, নিজের মরায় কাঁদলাম না। মানুষের মরায় কাঁদলাম, নিজের মরার জন্য কাঁদলাম না। মানুষের ভালোবাসায় কাঁদলাম, রবের ভালোবাসায় কাঁদলাম না। সন্তানের ভালোবাসায় কাঁদলাম, নিজের জন্য কাঁদলাম না, নিজের আখিরাতের জন্য কাঁদলাম না। আল্লাহু আকবার। সাগর আর মহাসাগরের পানি গুনাহ ধুইতে পারে না, সাত সাগরের পানি গুনাহ ধোয়া যায় না, মহাসাগরের পানি দিয়ে গুনাহ ধোয়া যায় না। আল্লাহর কসম, আল্লাহর আযাবের ভয়ে এক ফোঁটা চোখের পানি দিলে গুনাহ আর থাকে না। আল্লাহ নফস আমাদেরকে কাঁদতে দেয় না, শয়তান আমাদেরকে কাঁদতে দেয় না। সব মা বোন একটু খামোশ হন, একটু চোখ বন্ধ করেন, একটু চোখ বন্ধ করেন, একটু ভাবুন তো দেখি, আপনার দাদি শাশুড়ি আপনার এই ঘরে ছিল, আপনার দাদি শাশুড়ি লাল শাড়ি পরে আসছিল, সাদা শাড়ি পরে বের হয়ে গেছে। আপনার শাশুড়ি ওই ঘরে লাল শাড়ি পরে আসছিল, সাদা শাড়ি পরে বের হয়ে গেছে। আল্লাহ একটু ভাবেন তো দেখি, আমাকে আর আপনাকে শুইয়ে দেওয়া হবে, উত্তর দিকে মাথা দিয়ে শুইয়ে দেওয়া হবে। একটু কল্পনা তো করেন, উত্তর দিকে মাথা দিকে শুইয়ে দেওয়া হয়ে গেল, পাগুলোকে দক্ষিণ দিকে দিয়ে দেওয়া হলো, চেহারাটাকে কাত করে পশ্চিম দিকে দিয়ে দেওয়া হয়ে গেল। ছেলে বলে মামা, মেয়ে বলে মামা, 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 তো আর জবাব দেয় না। ছেলে বলে বাবা, 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 তো আর জবাব দেয় না। আল্লাহ, আল্লাহ, আল্লাহ। সকলে চোখ বন্ধ করে একটু মোরাকাবা করে। কে আমাদের দিলগুলোকে এত পাথর বানায় দিল, আমাদের কলিজাগুলোকে কে এত পাথর বানায় দিল? আমাদের কলিজায় কেন কান্না আসে না? আমাদের কলিজায় কেন মৃত্যুর ফিকির আসে না? আমাদের কলিজায় কেন আখিরাতের ভয় আসে না? মোবাইল আমাদের কি দিল? মোবাইল আমাদের সব নিয়ে গেল রে মা। টেলিভিশন আমাদের সব নিয়ে গেল, আমাদের কান্না চিরতরে বন্ধ করে দিল। ও মা, আল্লাহর জন্য একটু কেঁদে দেখো, আল্লাহর জন্য একটু কান্না করে দেখো। আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আমি কেমনে থাকবো খবরে? আমি একা কেমনে থাকবো? ওই তো আমাকে গোসলের জন্য নিয়ে যাওয়া হয়ে গেল, ওই তো আমার জামা পাজামা চিরদিনের জন্য খুলে ফেলা হলো, ওই তো আমার গোসলের পানিতে শোয়ানো হলো, ওই তো আমাকে পানি দেওয়া শুরু হয়ে গেল। আল্লাহ, 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 আমি একা থাকতে পারবো না। আল্লাহ, আপনি আমার সাথে হয়ে যান। আল্লাহ, আপনি আমার সাথে হয়ে যান। আল্লাহ, আপনি সাথে থাকলে কোনো পরোয়া নাই, আপনি সাথে না থাকলে কোনো উপায় নাই। আল্লাহ, আপনি সাথে থাকলে কোনো পরোয়া নাই। আল্লাহ, আপনাকে সাথে থাকার রাখার তৌফিক দিয়ে দেন। আল্লাহ, আল্লাহ তাআলা যেন বলেন বন্ধু
দুনিয়াতে আমাকে সাথে রাখবা 60 বছর আর 70 বছর, আমি কোটি কোটি বছর তোমাকে সঙ্গে রাখবো। আল্লাহ আল্লাহ আপনাকে সাথে রাখার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আল্লাহ গুনাহ আর করবো না, আল্লাহ গুনাহ আর করবো না। আল্লাহ ওই নায়িকাগুলো দেখে দেখে গুনাহ করলাম, এরা তো আমার মৌতের খবরও পাবে না রে বাবা। আল্লাহ যে ছবিগুলো দেখে দেখে আপনাকে হারালাম, এরা তো কেউ জানবেও না, আমার মতো জানোয়ার মরে গেছে, এরা তো জানবেও না রে বাবা। আল্লাহ ভুল হয়ে গেছে আল্লাহ, সকলে বলেন আল্লাহ ভুল হয়ে গেছে আল্লাহ। মা বোন বলেন চোখের পানি ছেড়ে দেন, মা একটু চোখের পানি ছেড়ে দাও গো মা, বোন একটু চোখের পানি ছেড়ে দেন। আল্লাহকে মানায় নেন, আল্লাহকে মানায় নেন। আল্লাহর কসম, রুড়ে যাওয়া মাকে নারাজ হয়ে যাওয়া মাকে রাজি করতে 1 সপ্তাহ লাগে, নারাজ হয়ে যাওয়া স্বামীকে রাজি করতে 1 মাসে পারা যায় না, নারাজ হয়ে যাওয়া নেতাকে রাজি করতে 5 বছরেও পারা যায় না, 70 বছরের নারাজ করা না রবকে রাজি করতে 1 সেকেন্ডও লাগে না। আল্লাহ আকবার, আল্লাহ আপনি একটু রাজি হয়ে যান আল্লাহ। সকলে বলেন আর নামাজ ছাড়বো না, সকলে বলেন আর নামাজ ছাড়বো না। 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া কোটি কোটি গুনাহ করার চেয়ে আল্লাহর কাছে জঘন্য। 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া আল্লাহর কাছে কোটি কোটি গুনার চেয়েও জঘন্য। লা তারকুল মা'মুর বিহি আযমু ইলাল্লাহি মিন ইরতিকাবিল মাআসি, কোটি কোটি গুনাহ করার চেয়ে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া আল্লাহর কাছে জঘন্য। হ্যাঁ 1 ওয়াক্ত আসর ছেড়ে দেওয়া, 1 ওয়াক্ত মাগরিব ছেড়ে দেওয়া, 1 ওয়াক্ত ইশার ফজর ছেড়ে দেওয়া। ও মা, মামুলি কারণে আপনি নামাজ ছেড়ে দেন মা, মামুলি কারণে আপনি নামাজ ছেড়ে দেন। যার নামাজ নাই তার ইসলাম নাই, তার নামাজ নাই তার ঈমান নাই। যার নামাজে অংশ নাই তার ইসলামে কোনো অংশ নাই। নামাজ কেন ছেড়ে দিলাম, কেন বুঝলাম না? নামাজ আমার দুনিয়া, নামাজ আমার আখিরাত। নামাজ দিয়ে আমার দুনিয়া বনবে, নামাজ দিয়ে আমার আখিরাত বনবে। আল্লাহর কসম, নামাজ দিয়ে আমার চেহারা সুন্দর হবে, নামাজ দিয়ে আমার দিল সুন্দর হবে, নামাজ দিয়ে আমার রিজিকের দুনিয়া সুন্দর হবে, নামাজ দিয়ে আমার সন্তানদের দুনিয়া সুন্দর হবে। আর নামাজ আমার কবরে আলো হবে, নামাজ আমার কবরের সাথী হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, বুঝলেন কটা বল, লা ইলাহা ইল্লাল্লাহ। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات, মুসলমান পুরুষ মুসলমান মহিলা, মুমিন পুরুষ মুমিন মহিলা, বলেন মুসলমান পুরুষ মুসলমান মহিলা, মুসলমান পুরুষ মুসলমান মহিলা, মুমিন পুরুষ মুমিন মহিলা। মুমিন পুরুষ মানে, মুমিন মহিলা মানে হৃদয়ের দুনিয়ায় শুধুই আল্লাহ, হৃদয়ে শুধুই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর বাহিরে নামাজ, বাহিরে রোজা, বাহিরে যাকাত, ফরজ হলে যাকাত, হজ ফরজ হলে হজ, বাহিরে পর্দা, বলেন বাহিরে কি? নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। আল্লাহর কসম, নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। রোজা যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। বলেন বলেন কি বলছি বলেন। রোজা যেমন ফরজ, বাকি নামাজের কাজা আছে, পর্দার কাজা নাই। বলেন
নামাজের কি আছে বলেন? পর্দার কি নাই? পর্দার কাজা নাই। রোজার কাজা আছে, পর্দার কাজা নাই। বলেন, মুখস্থ করেন। রোজার কি আছে? পর্দার কি নাই? এবার রোজার দাম বেশি না পর্দার দাম বেশি বলেন? কি কর? এর অর্থ রোজার দাম কম। এর অর্থ রোজার দাম কম। হ্যাঁ বলেন, রোজাও ফরজ, পর্দাও ফরজ, নামাজও ফরজ, পর্দাও ফরজ। বলেন 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 বলেন। নামাজও ফরজ, তো পর্দা করবে কবে? তো না শিখলে করবে কেন? কি না শিখলে করবে কিভাবে? এবার শিখায় কোথায়? বলেন মাদ্রাসায়। বলেন মাদ্রাসায়। কোথায়? আবার বলেন কোথায়? এই এত বড়দিন কেন? এর জন্য ওরা কেন দায়ী হবে? এই নারীরা কেন দায়ী হবে? নারীরা মোটরসাইকেল চালায় কেন? ও কেন দায়ী হবে? ওর আগে ওর আব্বা দায়ী, ওর আগে ওর আম্মা দায়ী, আর ওর আব্বা আম্মার আগে আমি দায়ী। আমি যে মহিলা মাদ্রাসা করলাম না, এই মেয়েরা পড়াবে কোথায়? এবার তো ঠিক করলেন। কি বলছি বলেন? বলেন। আমাদের ছেলেগুলো পড়লো, তো মেয়েগুলোর বেলা কেন আমরা ভুলে গেলাম? বলেন। একটা ছেলে ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছে মোটরসাইকেলে, আপনি বলুন তো এই ছেলেটার দেখে দেখে কতজন মানুষ গুনাহ করার সম্ভাবনা আছে? বলেন কয়জন? আচ্ছা, এই মেয়ের পেছনে এবার মোটরসাইকেল উঠলো, জিন্সের প্যান্ট পরে আর গেঞ্জি গায়ে দিয়ে একটা মেয়ে মোটরসাইকেলে উঠলো, এবার কতজনের গুনাহ করার সম্ভাবনা আছে? এবার বলেন, ওই ছেলেকে দিন শিখানো যদি ফরজ হয়, তো এই মেয়েকে দিন শিখানো কি হবে? অল্প ফরজ না বেশি ফরজ? আমি বুঝতে পারলাম না। বলেন, এক মেয়ে এক ছেলেকে দিয়ে গুনাহ করার সম্ভাবনা কতজনের? হ্যাঁ, এক ছেলেকে দিয়ে গুনাহ করার সম্ভাবনা কতজনের? আরে 2-4-20 জন বলেন না, 2-4-50 জন। আর এক নায়িকাকে দিয়ে গুনাহ করার সম্ভাবনা কতজনের? হ্যাঁ, এক গায়িকাকে দিয়ে গুনাহ করার সম্ভাবনা কতজনের? আমাদের মাদ্রাসায় যে এখন কত ছাত্রী আছে? 220 জন। 220 জন ছাত্রীর মধ্যে যদি একজন স্কুলে যেত, 220 জন থেকে একজন স্কুলে গিয়া সে যদি নায়িকা হয়ে যেত, গুনাহ করতো কতজনে? এবার বলেন, গুনাহ থেকে বেঁচে গেল কতজনে? হ্যাঁ, এবার বলেন, মহিলা মাছের দরকার কত? আপনাদের কি কিছু বুঝে আসছে? ওলামা ইকরামের কি কিছু বুঝে আসছে? কি সব হাতছাড়া হয়ে গেছে? এখন বুঝে আসতে লাভ কি? এখন চেষ্টা করা, এখন কি করা বলেন? এই জন্য মহিলা মাছের প্রয়োজন কত? অক্সিজেনের প্রয়োজন যত। কি বলছি বলেন? অক্সিজেনের চেয়ে বেশি প্রয়োজন। অক্সিজেন ছাড়া মরে যাবে, মরে গেলে জাহান্নামে যায় না, লেকিন দিন ছাড়া মরে গেলে জাহান্নাম। বলেন, দিন ছাড়া মরে গেলে কি? তাহলে মহিলা মাছের দরকার কত? অক্সিজেনের চেয়ে। এবার পুরুষের মাছের দরকার আছে না নাই? মেয়েদের মাছের দরকার এর থেকে কম। কত গুণ বেশি ছিল? একটা মেয়ে আর ছেলের গুনাহ করার সম্ভাবনা যে পরিমাণ বেশি, এক মেয়েকে দিন শিখানোর দরকার এই পরিমাণ বেশি। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। মা বোন যারা আসছেন, আমরা ভুল হয়ে গেছি, আমরা দেরি হয়ে গেছি, আমরা বুঝতে ভুলে গেছি। আপনারা মা বোনদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আপনার ছেলেকে আপনি দিন শিখান, আপনার মেয়েকে আপনি দিন শিখান। নিজে জাহান্নাম থেকে বাঁচেন, নিজের সন্তানকে জাহান্নাম থেকে বাঁচান। আল্লাহর কসম, আখেরি এই জামানায় সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাবার আখেরি রাস্তা কওমি মাদ্রাসা। বলেন, আখেরি রাস্তা বালিকা মাদ্রাসা। বলেন, বালিকাগুলোকে জাহান্নাম থেকে বাঁচাবার আখেরি রাস্তা কি? বলেন না, আপনারা কথা বলেন। আবার বলেন, বালিকা মাদ্রাসার দরকার কত? অক্সিজেনের চেয়ে বেশি। তাহলে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দিন শিখাবো ইনশাআল্লাহ। বলেন, হাত তোলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমরা যদি সিদ্ধান্ত নিই আমি আমার ছেলেকে দিন শিখাবো, আমি আমার মেয়েকে দিন শিখাবো, তো ওই বানরিয়া শিক্ষা ব্যবস্থা অচিরেই বন্ধ হয়ে যাবে। অন্ধকার দূর করার জন্য বাতি জ্বেলে দাও। লাঠি দিয়ে অন্ধকার দূর করা যায় না। বলেন, লাঠি দিয়ে অন্ধকার কি করা যায় না? বলেন, দূর করা যায় না। অন্ধকার দূর করার জন্য কি জ্বালাও? আলো জ্বালাও। অন্ধকার দূর করার জন্য গ্রামে গ্রামে বালিকা মাদ্রাসা কায়েম করো, শহরে শহরে বালিকা মাদ্রাসা কায়েম করো।
যে যেখানে পুরুষ মাদ্রাসা আছে তার পাশে বালিকা মাদ্রাসা কায়েম করেন। আপনাকে বালিকা জিজ্ঞেস করবে হাসরের ময়দানে, উখরিজাত লিন্নাস, তোমাকে বের করা হয়েছিল আমার জন্য, আমার ভাইয়ের জন্য, আমার ভাইয়ের ব্যবস্থা তুমি করে দিলা, আমার ব্যবস্থা তুমি কেন করলা না? এই জন্য চলেন নিয়ত করি। এই মাদ্রাসার নাম কি? আল জামিয়াতুল ইসলামিয়া তালিমুল কোরআন বালিকা মাদ্রাসা। আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল করেন। চলেন আজ থেকে নিয়ত করি, আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো। আসতে কয় ইনশাআল্লাহ। এই জন্য আমি একটা ছন্দ বানিয়েছি, ছন্দ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ 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 হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। কমপক্ষে প্রতিদিন রোজানা মা বোন যারা আসছেন আজকে থেকে নিয়ত পাক্কা করেন, আজকে থেকে আর আমরা নামাজ ছাড়ব না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মা বোন বলেন ইনশাআল্লাহ, নিজেদের কলিজা হাত দিয়া বলেন ইনশাআল্লাহ, আজ থেকে নামাজ ছাড়ব না ইনশাআল্লাহ। 2 নাম্বার, আগামী 1 মাস 12 দিন পরে রোজা, 1 মাস 13 দিন পরে রোজা। ইনশাআল্লাহ এবছর রোজা ছাড়ব না। সবাই হাত তোলেন, বলেন ইনশাআল্লাহ রোজা রাখবো তো ইনশাআল্লাহ। মা বোনও নিয়ত পাক্কা করেন, এবছর রোজা রাখবেন। 3টা জিনিস ঠিক করলাম, ঈমান, নামাজ, রোজা। বলেন, আর ছেলে মেয়েকে দিন শিখানো, ছেলে মেয়েকে কি দিন শিখানো। 4র্থ নম্বর সবক, আজকের আখেরি সবক, রোজানা 6 তসবিহ পাবন্দি করব। কত তসবিহ? 6 তসবিহ। বলেন কয় তসবিহ? আবার বলেন কয় তসবিহ? সুবহানাল্লাহ 100 বার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক নিঃশ্বাসে একবার, এক নিঃশ্বাসে কয়বার? আগে পড়তেন কেমনে? কেমনে পড়তেন? এখন পড়বো কিভাবে? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এক নিঃশ্বাসে একবার। এভাবে কতবার? 100 বার। 100 বার আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কয় তাসবিহ? সবাই বলেন 6 তাসবিহ। কয় তাসবিহ? আবার বলেন, সবাই বলেন, দেখায়া বলেন। এবার আঙ্গুল দিয়া করেন। 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 6 নাম্বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পড়বো তো ইনশাআল্লাহ? মা বোনরা মুখস্থ হয়েছেন, এদের সবক কেমনে নিমু? হ্যাঁ, ইনাদের সবক হাসরের ময়দানে নেব। হাসরের ময়দানে কিন্তু পর্দা থাকতো না। হাসরের ময়দানে কিন্তু কি থাকবে না? বলেন, পর্দা থাকবে না। ইনাদের সবক হাসরের ময়দানে নেওয়া হবে ইনশাআল্লাহ। 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ। কয় তাসবিহ? ওয়াদ্দাকিরিন আল্লাহ কাসীরান ওয়াদ্দাকিরাত। 1 নম্বর ছিল ইসলামের গুণ, 2 নম্বর ইমানের গুণ, 3 নম্বর কুনুতের গুণ, 4 নম্বর সিদকের গুণ, 5 নম্বর সবরের গুণ, 6 নম্বর খুশুয়ের গুণ, 7 নম্বরে হলো रोज़ा रखने वाला पुरुष, रोज़ा रखने वाला महिला। बोलें रोज़ा रखने वाला पुरुष, रोज़ा रखने वाला महिला। 8 नंबर बेशी बेशी सदाका करने वाला पुरुष, सदाका करने वाली महिला। 9 नंबर निजर जवानी के हिफाजत करने वाला पुरुष, जवानी के हिफाजत करने वाली महिला। 10 नंबर बेशी बेशी जिक्र करने वाला पुरुष, बेशी बेशी जिक्र करने वाली महिला। कय गुण? 10 गुणे गुणी जरा
জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস তারা, মাগফিরাত পাবে তারা, আজরে আজিম পাবে তারা। আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আজরে আজিম পাবে তারা। কি পাবে? আজরে আজিম পাবে। আল্লাহ আমাদেরকে 10 গুণী বানায় দেন। আল্লাহ বেশি বেশি করে জিকির করনেওয়ালা বানায় দেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো না? হাত তোলে কোন ইনশাআল্লাহ। বুকে হাত দেন, বুকে হাত দেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ মা বোন আউয়াল ওয়াক্তে পড়বো, পুরুষরা জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। রমজান মাসে রোজা রাখবো, বেশি বেশি জিকির করবো। চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ করব না ইনশাআল্লাহ। যদি আর জীবনে দেখা না হয়, হাসরের ময়দানে দেখাও, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। তাহলে আমরা আজকে কি সবক শিখলাম? শুধু 6 তাসবিহ। হ্যাঁ, পুরুষরাও শিখে নেবেন, মার রুকান দেখে 10 গুণ শিখে নেবেন। এই 10 গুণের উপর লেখা আমার বই আছে, পুরো 10 গুণ। এর 10 গুণের উপর লেখা আমার বই আছে। না, বই নিয়ে আসতে পারিনি, এটা সংগ্রহ করবেন। 10 গুণে গুণী যারা সংগ্রহ করবেন পাবেন। এরপরে হইল রমজানের শেষ দশকে পারলে ইতিকাফ করবেন। ওলামা একরাম তো ভুলে গেছেন ইতিকাফ কি জিনিস। রাসূল জীবনে ইতিকাফ কখনো ছাড়েন নাই, আপনি জীবনে কখনো করেন নাই। আপনি ওয়ারাসাতুল আম্বিয়া, হাসরের ময়দানে গিয়া বললেন যে আমি ওয়ারাসাতুল আম্বিয়া। এবার রমজান আমি ইতিকাফ করব। আরে হাত বুঝে শুনে হাত তুলছেন না, আন্দাজন্দা হাত তুলছেন। কিসের উপরে হাত তুলছেন? মাসুদ ভাই খাড়াই করেন নিয়ত। আপনার নিয়ম চালানোর মধ্যে গলত আছে। আল্লাহ তৌফিক দান করেন। যদি সুযোগ থাকে রমজানে উমরা করবেন ইনশাআল্লাহ। কর না ইনশাআল্লাহ। রমজানের শেষ দশকে কি করবেন? এই গাইবান্ধা এতে করবেন। হ্যাঁ ইনশাআল্লাহ করবেন। আপনি করবেন, করবর ফাইল বানাবেন ইনশাআল্লাহ রে। আমি করবো কইছি ইনশাআল্লাহ, না করবো কইছি কি? রমজানে ইতিকাফ করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমার ছোট্ট একটা মাদ্রাসা আছে, আমার 1450 ছাত্রছাত্রী আছে আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশে কোথাও কালেকশন করি না আলহামদুলিল্লাহ। রমজানের শেষ দশকে ইতিকাফ করি আলহামদুলিল্লাহ। বলেন আবার বলেন আলহামদুলিল্লাহ। গত বছর আমি এলান করেছি, যারা 10 খতম করে কোরআন শরীফ পড়বে আমার ছাত্র শিক্ষক, তাদেরকে আমি 10,000 টাকা করে বকশিশ দিব। 5,90,000 টাকা দিছি। যেদিন চাঁদ উঠছে ওই দিন লাইন ধরে 10,000 করে বকশিশ দিয়ে দিছি। এবার ওলামা একরাম বলেন, এবার গায়রা হাফেজ যারা কয় খতম করে কোরআন শরীফ পড়বেন বলেন? আপনার কয় নিয়ত? কত খতমের নিয়ত? 5 খতম। আপনার 3 খতম। আর কি? কত খতম? এদিকে আর নাই কেউ। কয় খতম বাবা? 5 খতম। আপনার 5 খতম। আর আমরা তো আসলাম হাফেজ, মাশাআল্লাহ হাফেজ তো বিনা হিসাব। কয় খতম? 2 খতম। আল্লাহ তৌফিক দান করেন। সবাই নিয়ত করেন কমপক্ষে 3 খতম করবো ইনশাআল্লাহ। বেশি কোনো সীমা নাই। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মা বোনরাও নিয়ত পাক্কা করেন ইনশাআল্লাহ। মা বোনরাও নিয়ত করেন। রমজানকে নতুন আঙ্গিকে বুঝেন, নতুন আঙ্গিকে, নতুন আঙ্গিকে। রমজানকে নতুনভাবে বুঝেন, নতুনভাবে বুঝেন। রোজা হাইকে আছি পড়ে দেখেন, আকাবেরদের রমাদান পড়ে দেখেন, আকাবেরদের রমজান পড়ে দেখেন। রমজান আকাবের কীভাবে কাটিয়েছে পড়ে দেখেন। শেখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ রমজান কীভাবে কাটিয়েছে পড়ে দেখেন। ইমামে আজম আবু হানিফা রমজান কীভাবে কাটিয়েছেন পড়ে দেখেন। ইনশাআল্লাহ কয় না ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ রমজানে কোরআন শরীফ পড়বো তো ইনশাআল্লাহ বেশি করে। ওই পিছনের চশমাওয়ালা মুফতি সাহেব, হাফিজ সাহেব না, আপনাকে তো আপনি হাফিজ নেই, তাহলে আপনি কয় খতম? 5 খতম ইনশাআল্লাহ। নাম নেই। আর কে আছে আমার বন্ধুরা? আর কে আছে? ফারুক ভাই কয় খতম কোরআন শরীফ? ওরে মা তো দই বেচবো কে? দই বানাইবো কে? কয় খতম? 2। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। বাকিদের কি নিয়ে সবার ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। যারা কোরআন শরীফ পড়তে পারেন না, যারা কোরআন শরীফ পড়তে পারেন না,
আপনি নিয়ত করেন রমজানের দিনের বেলায় সূরা ফাতিহা পড়বেন 100 বার, রাতের বেলায় সূরা ইখলাস পড়বেন 100 বার। এবার দিন ইনশাআল্লাহ মানে সহজ সবক তো লাগে ইনশাআল্লাহ এটা জোরে। সূরা ইখলাস কতবার? সূরা ফাতিহা কতবার? সূরা ইখলাস 100 বার পড়তে আমার লাগে 15 মিনিট। আমার লাগে 15 মিনিট। আপনার লাগবে কত মিনিট? 30 মিনিট। আপনাকে লাগবে 5 মিনিট। আমরা অ্যাডভান্স দিই, আপনারা ডিজিটাল তো আরো এক দফে গিয়ে আপনারা তো স্মার্ট। চলেন নিয়ত করি ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মা বোনরা এই 6 তাসবিহ আপনাদের যখন নামাজ থাকে না তখন আপনারা 6 তাসবিহ পড়ার মোক্ষম সুযোগ। তখন যেহেতু নামাজ নাই, সুবহানাল্লাহ কর, এই বেচারীদের নামাজ নাই, তো ফজরের আধা ঘন্টা আপনি 6 তাসবিহ পড়েন, জোহরের আধা ঘন্টা আপনি 6 তাসবিহ পড়েন, আসরের আধা ঘন্টা আপনি 6 তাসবিহ পড়েন, মাগরিবের আধা ঘন্টা আপনি 6 তাসবিহ পড়েন, এশার আধা ঘন্টা আপনি 6 তাসবিহ পড়েন। আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসা আছে হেফজখানা, হাফেজা মেয়েরা, যাদের নাম না তখন নামাজ থাকে না, তেলাওয়াত থাকে না, তো চলো 5 ওয়াক্ত নামাজে 6 তাসবিহ 6 বার 5 বার। সুবহানাল্লাহ বলে এটা তারতিব যদি হয়ে যায় তো দাম বনে যাবে, ঠিক আছে না? ইনশাআল্লাহ কয় তাসবিহ পড়বো রোজানা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আবার যদি কখনো আসার সুযোগ হয় এই 6 তাসবিহ এই মাঠে মশক হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। ওয়াজ যেন ওয়াজের জন্য না হয়, ওয়াজ যেন ওয়াজের জন্য না হয়। কোন বলেন ওয়াজ যেন কি? এ দেখেন গলা, বলেন গলা, পেট, বাথরুম। এবার বলেন দিল, দিল, জবান, কান, আরশ আজিম, জান্নাতুল ফিরদাউস। বুঝছেন কিছু? কিতা বুঝলেন বলেন? শুধু গলা, ঠিকানা কি? পেট, পেটের ঠিকানা কি? শেষ। আইবা বলেন দিল, জবান, কান, অর্থাৎ দিল থেকে উঠে জবান দিয়ে বের হয়ে নিজের কানে পুষতেই ছাড়ব, ব্যাস আরশ আজিম, জান্নাতুল ফিরদাউস। দিল উপরের দিকে উঠে, পেট নিচের দিকে যায়। পেট হলো ডাউন, দিল হলো আপ। এটা 7 আপ না, এটা আরো সাপ। সুবহানাল্লাহ, 7 আপ না আরো সাপ, এটা আরো সাপ। এটা শুধু উপরে উঠে, এটা শুধু কি উঠে বলেন? আর এটা এজন্য পৃথিবীর সমস্ত গায়িকাদের ঠিকানা গলা, পেট, বাথরুম। পৃথিবীর সমস্ত নায়িকাদের ঠিকানা গলা, পেট, বাথরুম। পৃথিবীর সমস্ত যোগ্যতার ঠিকানা গলা, পেট, বাথরুম। আর শুধু নবীদের তালিমাতের ঠিকানা দিল, জবান, কান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জিকিরের মতো জিহ্বা দান করেন, ফিকিরের মতো দিল দান করেন, কাঁদার মতো চোখ দান করেন, আল্লাহ রাস্তা দান করার মতো মাল দান করেন। আল্লাহ এই হাজী সাহেবকে কবুল করেন। আনিসুর রহমান সাহেব তার এই কোরবানিকে আল্লাহ তাআলা কবুল করেন। তার এই কোরবানিকে কবুল করে আল্লাহ তাআলা তার নসল থেকে নসলকে, নসল থেকে নসলকে, নসল থেকে নসলকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই নসলকে আল্লাহ দ্বীন নসিব করেন। হাজী ছেলের নাম কি? আমার ছেলের নাম কি? আব্দুর রহমানকে আল্লাহ তাআলা আব্দুল্লাহকে আল্লাহ তাআলা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার মতো কবুল করেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মতো কবুল করেন। আল্লাহ পারে না পারে না বলেন? এই কোরবানিটা কেমন কি হয়? আমাদের হযরত আলহাজ তৈয়ব সাহেব আলহামদুলিল্লাহ আমার এই মজলিসে আসার জন্য উনি কি পরিমাণ কষ্ট করেছেন, বাকি ওনার কোরবানির বরকতে আমিও সৌভাগ্য নেওয়ার সৌভাগ্য আমার নসিব হয়েছে। আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত দান করেন। ওলামা ইকরাম যারা দূর দূর থেকে আসছেন আল্লাহ আপনাদের সকলকে কবুল করেন। আমাদের কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসায় প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়, পারলে শরীক হবেন। রমজানের শেষ দশকে ইনশাআল্লাহ ইতিকাফের সিলসিলা জারি হয়েছে। গত বছর ছিল 700 জন, কতজন, এবং অনেক কি ফিরিয়ে দেওয়া হয়েছে জায়গা না থাকার কারণে। যারা পারি আগে বাগে যাবো ইনশাআল্লাহ। দাড়ি ছাড়া কাউকে নিব না, আর মোবাইলওয়ালা কাউকে রাখবো না। এই 2 পাবন্দি আছে, কি নেই? দাড়ি ছাড়া ছোট কাউকে নিব না, আর কি মোবাইলওয়ালা কাউকে ডোন্ট ইন্ট্রেট ইন দিস এরিয়া, এখানে প্রবেশ নিষেধ। আপনার মোবাইল আপনি বাইরে রেখে আসুন। এই 2 শর্ত হলে ইনশাআল্লাহ আপনাদেরকে বালিশ দেওয়ার মতো বালিশ আমার কাছে আলহামদুলিল্লাহ আছে।
আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জি।